হ্যালো এভরিওয়ান, থ্রি স্টোরির আজকের এপিসোডে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এর আগের দুটো এপিসোডে তোমরা দেখেছো আমরা বাঁকুড়ার জয়পুর ফরেস্টের বনলতা রিসর্টে এসেছি আর রাত্রিবেলা করে খাওয়া দাওয়া করে পরের দিন সকালবেলা আমরা ব্রিটিশ এরোড্রোমটা দেখতে গেছিলাম। আজ তোমাদের এই ভিডিওটা শেয়ার করব যে আমরা বনলতা রিসর্টে কী কী দেখেছিলাম পরের দিন দিনের বেলাতে। এই দেখো হলুদ রঙের গাঁদা ফুলের শাড়ি। বনলতা রিসর্টের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম প্রচুর ফুলের চাষ করা হয়। যদি সোম থেকে বৃহস্পতিবার কেউ বুক করতে চাও তাহলে হোটেলের রুম ডিসকাউন্ট কিন্তু পাওয়া যায়। এই বনলতা হোটেলের ছোট্ট করে একটা রুম ট্যুর আমি এই ভিডিওর শেষে দেব। তার আগে চারপাশটা একটু ঘুরে তোমাদেরকে দেখাই যে এটা এত সুন্দর করে সাজানো। এই বনলতা রিসর্টে কিন্তু ওয়াইফাইটা ফ্রিতে পাওয়া যায় আর প্রত্যেকটা ঘর বা মাড হাউস বা বিল্ডিংয়ের সামনেই কিন্তু ফ্রি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে ইনডোর একটা বার আছে, আউটডোরেও একটা বার আছে, আর কর্পোরেট প্রোগ্রামের জন্য কিন্তু এখানে বিশেষ অফার দেওয়া হয়। এই বনলতা হোটেল জয়পুর ফরেস্টের ঠিক পাশে, আর এখানে অনেক সুবিধা আর প্রাকৃতিক দৃশ্য কিন্তু দেখা যায়। পশ্চিমবঙ্গে এটার কাছাকাছি টেরাকোটার কাজ যেখানকার বিখ্যাত, মানে সেই বিষ্ণুপুর কিন্তু এর খুবই কাছে। এখানে কিছু জঙ্গল ভিউ রুম, রয়্যাল রুম, এসি, মাল্টি কুইজিনের বিভিন্ন রেস্তোরাঁ, সেরা মানের খাবার পাওয়া যায়, বাগান, আর এখানে কিন্তু চিলড্রেন্স পার্কও আছে। 24 ঘন্টায় কিন্তু রুম পরিষেবা পাওয়া যায়। আর এই রেস্তোরাঁটা বা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ছাড়াও এই বনলতা রিসর্টের আরও কিছু জিনিস কিন্তু যথেষ্ট আকর্ষণীয়। যেমন এখানে অনেক ধরনের পাখি, চিতল হরিণ, ময়ূর, হাতি, উট পাখি, খরগোশ, বিভিন্ন ধরনের হাঁস দেখতে পাওয়া যায়। এটা ছাড়া ছুটি উপভোগ করার জন্য কিন্তু উপযুক্ত জায়গা হলো এই বনলতা রিসর্ট। ওয়ান ডে আউটিংয়ের জন্য কিন্তু অবশ্যই এই রিসর্টটা 100% রেকমেন্ডেড। আর এর সমস্ত ডিটেলস মানে ঠিকানা আর ফোন নাম্বার আমি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। এই যে দেখো আমরা তোমাদের দেখাচ্ছি যে আমি বলেছিলাম এর আগেও যে গাঁদা ফুলের চাষ, এটা বনলতা রিসর্টের বিভিন্ন জায়গা জুড়েই কিন্তু এরকম নানা রকম ফুলের চাষ আছে। আর এই সেই যে বড় গেটটা যেটা আগের দিনের একটা ভিডিওতে দেখেছিলে, লাল কালারের আলো দিয়ে বনলতা হোটেল লেখা, এইখান দিয়েই সোজা গেলে আমাদের ঘর ছিল, আর সেটা থেকে সোজা বেরোলে কিন্তু ওই বনলতা হোটেলের যে ঢোকার এন্ট্রি পয়েন্ট আর রিসেপশন এরিয়াটা। আমরা গাড়ি নিয়ে রেডি হয়ে কিন্তু পরের দিন বেলা 11টা নাগাদ চেক আউট টাইমে বেরিয়ে পড়েছিলাম। ওই যে আমার লাল গাড়িটা আসছে, মানে আমার নতুন গাড়ি আসছে, আর আমি কিন্তু ঘুরে ঘুরে এই পুরো বনলতা রিসর্টটা দেখাচ্ছি। এর আগেও তোমাদের বলেছি এখানে 150টার ওপরে রুম আছে, বিভিন্ন খাওয়া দাওয়ার জন্য 2-3টে রেস্টুরেন্ট আছে। আর এখানের এই যে ডান দিকে কালো রঙের যে ঘরটা, এটা কিন্তু এদের রান্নাঘর। এদের রান্নাঘরটাও খুব সুন্দর দেখার মতো। এদের সমস্ত রান্না কিন্তু হয় কাঠের জালে, আর কিছু কিছু রান্না রেস্টুরেন্টের ভেতরের রান্নাগুলো কিন্তু করা হয় গ্যাসে। আমি সময়ের অভাবের জন্য ওই রান্নাঘরের ভেতরে আর ঢুকতে পারিনি, কারণ সকাল থেকেই এদের এখানে চরম ব্যস্ততা থাকে। সকালের জলখাবার থেকে আরম্ভ করে রাতের ডিনার অবধি সারাক্ষণই কিন্তু এই রান্নাঘরে কিছু না কিছু মানুষ সব সময় কোনো না কোনো কাজ করেই চলেছে। এই রান্নাঘরে ম্যাক্সিমামই কিন্তু মহিলারা কাজ করে, এর সাথে সাথে কিন্তু আমি দেখেছি পুরুষরাও কাজ করে, তারাও কিন্তু অনেক রান্নাবান্নাও করে। এই যে দেখো এবার আমি বনলতা রিসর্টের ওই একদম রিসেপশন এরিয়ায় যাচ্ছি, যেখানে গিয়ে আমি আমার চেক আউটের জন্য যা যা ফর্মালিটি সেগুলো পূরণ করে চেক আউটের করব। এই হলো সেই রাস্তা যেটা দিয়ে কিন্তু ডান দিকে গেলেই সেই রিসেপশন এরিয়াটা পড়ে। এবার তোমাদের জন্য এই বনলতা রিসর্টে ঢুকেই যে 3টে ব্যানার রয়েছে, যাতে এদের সমস্ত ডিটেলস দেওয়া আছে, মানে কীরকম কী এদের
ফোন নাম্বার, ঠিকানা, বা এখানে অনেক রকমের ফটো দেওয়া আছে যেটাতে বনলতা রিসর্টের একদম টপ ভিউগুলো বোঝা যাচ্ছে। আর এদের যে বিভিন্ন যে কারুকার্য বা বিভিন্ন যে কাজকর্ম সারা বছর ধরে হয় তারও কিন্তু কিছু কিছু ফটো এই ব্যানারগুলোতে রয়েছে। আমি তাই হাঁটতে হাঁটতে রিসেপশন এরিয়ার ঠিক উল্টো দিকে লাগানো এই ব্যানারগুলোর কিন্তু একটু ছোট ছোট করে ভিডিও তুলে নিতে চেষ্টা করছি। আর ওই যে বলেছি কাঠের জালে রান্না হয়, দেখো এখানে ডান দিকে কত কাঠ পড়ে আছে। আর এই সোজা রাস্তাটাই কিন্তু আগের দিন রাত্রিবেলা গিয়ে আমরা ওই ঘোড়াগুলো দেখতে পেয়েছিলাম। এই যে আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে রিসেপশন এরিয়ার সামনে। এবার আমি এর ভেতরে ঢুকে আমি চেক আউটের জন্য যা যা ফর্মালিটিস দরকার সেইগুলো পূরণ করছি। ওরা বিভিন্ন জায়গা থেকে অনেক অ্যাওয়ার্ড পেয়েছিল। দিদি নাম্বার 1-এও এরা এখান থেকে পার্টিসিপেট করেছিল এবং তারও কিন্তু অ্যাওয়ার্ড এরা এখানে রেখে দিয়েছে। আমাদের আপাতত চেক আউট কমপ্লিট হয়ে গেছে, সমস্ত প্রসিডিওর ডান। তাই আমরা গাড়ি নিয়ে এবার বেরিয়ে পড়ব আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই ব্লগের একদম শেষের দিকে আমি আমাদের ছোট্ট করে একটু রুম ট্যুরটাও দিয়েছি। তোমরা কিন্তু ওই রুম ট্যুরটাও দেখতে পারো যে আমরা এবার কোন রুমে ছিলাম পুরো ফ্যামিলি নিয়ে। এটা হলো চেক আউট করার পর বাইরে যে বেরিয়ে মেন রাস্তা, সেই রাস্তায় যাওয়ার, বনলতা রিসর্ট থেকে বাইর হওয়ার যে রাস্তাটা। এই বনলতা রিসর্টের এই যে বাদিকে যে পুরো বিল্ডিংটা, এটাই কিন্তু রাস্তা দিয়ে যাতায়াত করার সময় যে ট্যুরিস্ট মানুষরা খাওয়া দাওয়া করে সেই রেস্টুরেন্ট বা হোটেলটা কিন্তু এইটা। আর এই হলো আমরা বনলতা রিসর্ট থেকে বেরিয়ে গেলাম। বেরোলেই কিন্তু সেই বিশাল জয়পুর জঙ্গলের একটা অংশ আমাদের চোখে পড়ে। এবার চট করে আমাদের এই ঘরের রুম ট্যুর একটু তোমাদের জন্য শেয়ার করছি। আমরা ছিলাম এই মাড হাউসটা, এটা ছিল দোতলা মাড হাউস। ওপরে ডাবল বেড একটা রুম রয়েছে আর নিচে কিন্তু রয়েছে আমাদের রুমটাই সব থেকে বড়, ওটা 4 বেডেড রুম। আর এছাড়া পাশে যে দুটো রুম, এই দুটো কিন্তু ডাবল বেডেড রুম। এর সামনে এরকম একটা চওড়া মতো উঠোন রয়েছে, তার মধ্যে আমাদের গাড়ি পার্কিং করানো ছিল আগের দিন রাত্রি থেকেই। এবারে আসলে আমরা ওই ঘরের সামনেটাতে চলে এসেছি। এই বাদিকে এই যে চেয়ার টেবিলগুলো রয়েছে, এই চেয়ার টেবিলগুলোয় কিন্তু বসে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার করা যায়। আগের দিন রাত্রিবেলা কিন্তু আমরা এখানে বসেই ডিনার সেরেছিলাম। এখানে যাতে গরম না লাগে তার জন্য দুটো ওয়াল ফ্যানও রয়েছে। এবার এই রুম নাম্বার 114-র ভিতরে কি কি আছে সেটা একবার দেখে নেওয়া যাক। আর এই হলো আমাদের রুম। দরজা খুলে এই রুমে ঢুকলেই ডান দিকের দেওয়ালে রয়েছে একটা কালার টেলিভিশন। এর পাশে রয়েছে একটা বাঁদিকে বড় খাবার টেবিল, যেখানে কিন্তু চাইলে ঘরে বসেও খাওয়ার ব্যবস্থা করা যেতে পারে। এই ঘরটাতে দুটো 6x7-এর খাট রয়েছে, আর রয়েছে এসি, 3টে পাখা আর একটা মিনি ফ্রিজ। ফ্রিজটাও যথেষ্ট সুন্দর ছিল। আর এটা হলো একটা বসার ব্যবস্থা করা মতো জানলা। এই ঘরটার ভাড়া আমাদের পড়েছিল 3000 টাকা। প্রসঙ্গত বলে রাখি, বনলতায় কিন্তু বিভিন্ন রেঞ্জের ঘর অ্যাভেলেবেল আছে। প্রায় এর আগেও আমি বলেছি 150টার উপরে ঘর আছে। এই ঘরের ভাড়া আমাদের 3000 টাকা হলেও এর থেকে কম দামের ঘরও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আর এদের খাওয়া দাওয়ার কোয়ালিটি ব্যাপারে একটু বলে দিই। এদের খাওয়া দাওয়ার কোয়ালিটি যথেষ্ট ভালো, কোয়ান্টিটিও খুব সুন্দর। 110 টাকায় যে ভেজ থালি থাকে তাতে কিন্তু ভাত, ডাল, ভাজা, 2 রকম তরকারি, চাটনি, মিষ্টি দিয়ে ওরা পরিবেশন করে। আর বাকি যে অন্যান্য খাবারের রেট সেগুলোও কিন্তু তুলনামূলক বেশ ভালো। আর কোয়ান্টিটি আর কোয়ালিটি নিয়ে কিন্তু এর আগেও আমি বলেছি, এরা কিন্তু কোনো কোয়ান্টিটি কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না। তোমরা যদি বনলতা রিসর্টে থাকতে চাও তাহলে আমি এদের ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা একটু কল করে জেনে নিও। আর এই যে দেখো লাস্টে আমাদের এই ঘরের যে অ্যাটাচ বাথরুমটা, সেটা কতটা সুন্দর সেটাও তোমাদের জন্য একটু শেয়ার করে রাখলাম। বাথরুমটা যথেষ্ট বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এতে দুটো বড় বড় মিরর রয়েছে, আর জামা কাপড় টানানোর হ্যাঙ্গার রয়েছে, একটা গিজার রয়েছে, আর 24x7 কিন্তু এখানে রানিং ওয়াটার পাওয়া যায়। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে ভিডিওর শেষে গিয়ে একটা লাইক করো। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভালো থেকো সবাই। খুব শিগগিরই আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে।